রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হলো আল্লাহর গুণে রসুল কি ছিলেন? গুণান্বিত ছিলেন। আল্লাহর গুণে গুণান্বিত ছিলেন। আল্লাহর কোরআনের ব্যাখ্যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জীবন দিয়ে, কথা দিয়ে, সমর্থন দিয়ে এবং আমল করিয়ে দেখাইয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের ব্যাখ্যা। তাহলে পুরা কোরআনটা হলো নবীজির সিরাত। নবীজির সিরাত কি? পুরা কোরআন হলো নবীজির সিরাত। নবীর জীবন চরিত হলো পবিত্র কোরআন পুরাটা। এই জন্য আমাদেরকে পবিত্র কোরআনের দিকে আসতে হবে, হাদিসের দিকে আসতে হবে, নবীর জীবনের দিকে আসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই জীবন পরিচালনা করেছেন এই দিকে আমাদের আসতে হবে। যদি আমরা আসতে পারি তখনই আমরা পরিপূর্ণ দিনের উপরে চলতে পারবো, নসিদ পুরাপুরি দিনের উপরে চলার কোনো মাধ্যম নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর তার চরিত্রে আরেকটি বৈশিষ্ট্য হলো তার পুরা জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আভ্যন্তরীণ জীবন, বাহ্যিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, মানুষের জীবনে যত এক সেক্টর হতে পারে প্রত্যেকটা সেক্টরের জন্যই আমার নবী সকলের জন্য মডেল, সকলের জন্য। ইসলাম বিদ্বেষীরা অনেকেই সমালোচনা করে বলেছেন নবীজির পারিবারিক জীবন, এমনকি দাম্পত্য জীবন বিষয় হাদিসে উল্লেখ করা হয়েছে। নবীজি তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন এই কথাগুলো হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। কাফের বেঈমানেরা, নবীর দুশমনেরা সমালোচনা করে বলে এটা একটা নির্লজ্জ বিষয়, যেটা ব্যক্তিগত বিষয়, যেটা আভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়গুলা এটা বর্ণনা করা উচিত হয় নাই। তাদের যুক্তি আছে না নাই? যুক্তিটা ঠিক নেবে? ঠিক? হ্যাঁ ঠিক? হ্যাঁ কে গোপন কথা বলা এটা কি ঠিক? আপনি আপনার স্ত্রীর সাথে একসাথে শুয়ে থাকবেন, কিভাবে শুয়ে থাকবেন এই কথাটাও লিপিবদ্ধ করতে হবে। এটা কি ঠিক না ব্যাঠিক? এটাই কাফেরদের যুক্তি। তাদের যুক্তি একদিক দিয়ে দেখলে ঠিক, কিন্তু আসলে মূলত আমার আপনার নবী এমন নবী, একটা পরিপূর্ণ মানুষের জন্য, সর্বক্ষেত্রের জন্য আমার নবী হলেন নমুনা, সব ক্ষেত্রের জন্যই নমুনা। বিশ্বে যত বড় বড় মানুষের সৃষ্টি হয়েছে, বড় নেতা তৈরি হয়েছে, তাদের জীবনে যদি আপনি লেখেন, তাদের জীবনে যদি আপনি পড়েন, তাহলে তার জীবনের প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা দিক আপনি খুঁজে পাবেন না। হয়তো সামাজিক জীবন পাবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে সে পরিচালনা করেছেন তা পাবেন, কিন্তু প্রত্যেকটা সেক্টরে তাকে আপনি মানার মতো তার জীবন থেকে আপনি গ্রহণ করতে পারবেন না। তাহলে একটা মানুষ সমস্ত সেক্টরের জন্য, সব মানুষের জন্য যদি মডেল হতে চায়, নমুনা হতে চায়, তাহলে উচিত হবে তার জীবনের সব সাইটেই কি করতে হবে? আলোচনা করতে হবে। যদি আলোচনায় না থাকে, দিক নির্দেশনা না থাকে, তাহলে ওই জায়গায় তাকে কিভাবে মানবেন? আমার নবী এমন মডেল, এমন নমুনা সারা বিশ্ব মানবতার জন্য, যে যেখানে আছে তার সকলের জন্যই আমার নবী নমুনা, আমার নবী মডেল। নবীকে সবাই মানতে পারবে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না সেই জায়গা থেকে একজন বলবে আমি মুহাম্মদকে মানতে চাই, কিন্তু এই জায়গায় তো মুহাম্মদের কোনো নমুনা নাই। এই কথা কেউ বলতে পারবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য হলো তার পুরা জীবন, সব সেক্টরের জন্য তার জীবন চরিত আলোচনা করা আছে, হাদিসে লিপিবদ্ধ করা আছে, সিরাতের কিতাবে, ইতিহাসের বইয়ে এটা লিপিবদ্ধ করা আছে। এটাই বাস্তব, এটাই কি বাস্তব। আপনি কিভাবে প্রস্রাব করবেন এটাও নবীজির জীবনে আছে না নাই? আছে। আপনি কিভাবে প্রস্রাব পায়খানা করে আপনি পানি খরচ করবেন, পরিষ্কার হবেন, এর পদ্ধতি কি এটাও আল্লাহর নবীর পক্ষ থেকে বলা আছে না বলা নাই?
আল্লাহু আকবার। এত সাধারণ জিনিস, সেই বিষয়টাও কি করা আছে, বলা আছে। একজন যত বড় মানুষ হোক না কেন, তার জীবনে কি এই বিষয়টা খুঁজে পাবেন? হ্যাঁ, সম্ভবই নয়। আপনি স্বামী স্ত্রী কোথায় কিভাবে রাত্রি যাপন করলেন, এইটা তো থাকার কথা নয়, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বামী স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করেছেন তাও হাদিসে লিপিবদ্ধ করা আছে। কারণ আপনি যদি নবীজির মতো করে স্বামী স্ত্রীর ব্যবহার করতে চান, তাহলে এটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে, এটাও কি ইবাদত হয়ে যাবে। আর যদি আপনি আপনার যৌন ক্রিয়া হায়াওয়ান জানোয়ারের মতো যদি আপনি ব্যবহার করেন, ব্যবহার তো হবে, কিন্তু এটা তো ইবাদত কোনোদিন হতে পারে না। আর আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যদি আপনি এই কাজটিও করেন, তাহলেও এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার আখলাকের এমন কোনো দিক খুঁজে পাওয়া যাবে না যেই দিকে নবীজির চরিত্রের আলোচনা করা হয়নি। লেনদেনের ক্ষেত্রে নবীজির বিষয়ে আলোচনা আছে না নাই? লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকর চাকরানি, চাকরদের সাথে খাদেমদের সাথে কেমন ব্যবহার করতে হবে, এই কথাও নবীজির জীবন থেকে পাই। নবীজির 10 বছরের খাদেম ছিল কে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বলেন, আমি নবীজির 10 বছরের খেদমত করেছি, আমি চাকর ছিলাম, আমি খাদেম ছিলাম। নবীজি কোনোদিন আমাকে বলে নাই, ও আনাস তুমি এই কাজটা কেন করেছো, কেন এই কাজটা করো নাই। আপনারা এখানে অনেক বিত্তবান আছেন, অনেক মালিক আছেন, অনেক বড় ব্যবসায়ী আছেন, আপনাদের অধীনস্থ অনেক লোক কর্মচারী আছে না নাই? আচ্ছা বলেন, আপনাদের জীবনে কোনো কর্মচারী কি ভুল করে না? না করে না? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক ভুল হয়, আসতে দেরি হয়, চলে যায় আগে, এই জিনিস নষ্ট করে, ওই জিনিসের ক্ষতি করে, এরকম কর্মচারীরা ক্ষতি করে কি না? তখন আপনারা কি কোনোদিনও রাগ হন না? হ্যাঁ, দোয়া দেন, রাগ হন না? আল্লাহু আকবার। কোথায় আমাদের চরিত্র, কোথায় বিশ্বনবীর চরিত্র? হযরত আনাস বলেন, আমি 10 বছর খেদমত করেছি, আমার তো অনেক ভুল হয়েছে। কি হয়েছে? আর ভুল হওয়াই তো স্বাভাবিক, ভুল হওয়াই, মানুষের ভুল হবে না কার ভুল হবে? মানুষের ভুল হবে না তো কার ভুল হবে? আমার তো অনেক ভুল হয়েছে, কিন্তু নবীজি কোনোদিন আমাকে বলেন নাই, আনাস কেন এই কাজটা করো নাই, কেন করো নাই, কেন করেছ, এই কথা কোনোদিন বলেন নাই। তাহলে একজন মনিব, একজন খাদেমের সাথে কেমন আচরণ করবে, এটাও আমার নবীর জীবনীতে পাওয়া যায় কি যায় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসেছেন ঘরে, ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে এসে দেখে খাবার তৈরি নাই, খাবার তৈরি নেই, খাবার রেডি নাই। আমাদেরও এমন হয়, বাড়ির থেকে কাজকর্ম করে, অফিস থেকে, দোকান থেকে যদি খাবারের সময় বাড়িতে যান, খাবার যদি তৈরি না থাকে, তাহলে স্ত্রীকে বলবেন, ধন্যবাদ খাবার তৈরি করো নাই, হ্যাঁ ধন্যবাদ দিবেন, আর আপনি আরাম করে ফ্যানটা দিয়ে শুয়ে পড়বেন, এরকম করবেন যে ঠিক আছে রান্না যখন হয় না, রান্না করো, আমি একটু রেস্ট করি, এরকম করবেন? আমরা রাগান্বিত হয়ে যাই, বকাবকি করি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? নবীজি ঘরে এসে দেখলেন এখনও খাবার রেডি নাই, নবীজি ক্ষুধার্ত, নবীজি স্ত্রীর সাথে কাজে লেগে যেতেন। নবীজি স্ত্রী কাজ করত, ওই কাজের সাথে নবীজি অংশগ্রহণ করতেন আর বলতেন, তোমার কাজটা দেরি হয়ে গিয়েছে, করতে পারো নাই, আমাকে কিছু কাজ দাও, আমিও করি, তুমিও করো। এখন আদর্শ স্বামী কাকে বলে? নবীজির চরিত্র থেকে পাওয়া যায় কি না? হ্যাঁ, নবীজির চরিত্র থেকে আমরা দেখতে পাই আদর্শ স্বামী কেমন হওয়া লাগবে। যদি এই ঘটনা না লেখা থাকতো, তাহলে আমরা আদর্শ স্বামী হিসেবে নবীর মধ্যে আদর্শ খুঁজে পেতাম না। এই জন্যই আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য কাকে বলছেন? সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য ও মুসলমানেরা, তোমরা যারা ইমানদার, ইমান এনেছো, ইসলামের দাবি করো, তোমাদের জন্য আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে। কি আদর্শ? উত্তম আদর্শ তোমাদের সকলের জন্য। তোমরা নারী হও, পুরুষ হও, ছেলে হও আর বুড়া হও, যেই হও না কেন, রাষ্ট্রপতি হও, সেনাপতি হও আর বিচারক হও, যেই হও না কেন, তোমাদের সকলের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজি না অন্য কোনো নেতার আদর্শ খুঁজি? হ্যাঁ বলেন। আরে আমরা তো বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, যে যে দল করি, আমার দলের যেই নেতা আছে, আমি আমার দলের নেতার আদর্শ অনুযায়ী চলতে চাই, চাই কি না? আমার দলের যেই নেতা আছে ওই নেতার আদর্শ অনুযায়ী আমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনে কথা বলে নাই তুমি অমুকের অনুসরণ করে চলো, অমুক নেতার অনুসরণ করে চলো, তোমার দলের নেতার অনুসরণ করে চলো। কোরআন শরীফে, হাদিস শরীফে এইভাবে কোথাও বলা নাই। কিন্তু পবিত্র কোরআন শরীফ স্পষ্ট করে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও মুসলমানেরা, আমি তোমাদের সকলের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। তাহলে আমরা অনুসরণ করব কাকে? হ্যাঁ, আল্লাহর নবীকেই আমরা অনুসরণ করব, তার আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। যদি করতে পারি তাহলে আমরা সফল, যদি করতে পারি তাহলে আমরা কি সফল। আর ঘুরিয়ে পেঁচিয়ে যদি নবীকে মাইনাস করে আমরা আমার নেতাকে অনুসরণ করি, যে নেতার অনুসরণের সাথে নবীর অনুসরণের মধ্যে সাংঘর্ষিক হয়ে যায়, নবীর আদর্শ একটা, আপনার নেতার আদর্শ একটা, এই জায়গায় যদি নবীকে বাদ দিয়ে আপনার নেতার অনুসরণ করেন, আদর্শকে পালন করেন, তাহলে নবীকে অবজ্ঞা করলেন, নবীকে প্রত্যাখ্যান করলেন। আর নবীকে প্রত্যাখ্যান করার কারণে আপনি কোনোদিন আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন না, পারেন? কশিন কালো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। এই জন্য নবীর আদর্শের দিকে আমাদের ফিরে আসতে হবে। এই রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস, নবীর ওফাতের মাস। আমরা এই মাস থেকে এই অঙ্গীকার করতে পারি যে এখন থেকে আমরা তো অনেক মনীষীদের জীবনী পড়েছি, না পড়ি নাই? কার্ল মার্কসের জীবনী পড়েছি, কত বড় বড় মনীষীর জীবনী পড়েছি, কিন্তু আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী কেউ পড়েছি? এরকম লোকের সংখ্যা কি? খুব কম, খুব কম। আমি একজন মুসলিম, আমি আমার নবীর জীবনী জানি না, নবীর শৈশব জানি না, নবীর কিশোর সময়ের কথা জানি না, নবীর যৌবনের সময়ের কথা জানি না, নবীর মাক্কি জিন্দেগির কথা জানি না, নবীর মাদানী জিন্দেগির কথা আমরা জানি না। নবী কেমন এই রাষ্ট্র পরিচালনা করলেন জানি? আমরা তো অনেকেই বলি, এখন তো হুজুররা রাজনীতি বলে, এখন হুজুররা কি বলে? রাজনীতির কথা বলে। আচ্ছা বলেন, রাজনীতির কথা কি কোরআনে আছে না নাই? নবীর জীবনীতে আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনী জিন্দেগিতে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, না করেন নাই? করছেন না করেন নাই? তাহলে ওই 10 বছরের যেই জীবন, রাজনৈতিক জীবন, এটা কি কোরআনে হাদিসে আছে না নাই? আছে। তাহলে ইসলামকে আপনি আংশিক মানবেন আর আংশিক মানবেন না। আর আলেম ওলামা যদি বলে তখন তাদের সমালোচনা করবেন যে তারা এখন রাজনীতি করে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি আপনাদেরকে অনুরোধ করি, আমরা ব্যক্তিগতভাবে কোনো দলের সাথে, এই প্রচলিত যেই দল, প্রচলিত যত দল আছে, এই দলের সাথে আমরা ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক রাখি না। অতীতেও ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। তবে আমাদের সম্পর্ক হলো আল্লাহর দলের সাথে, সেটা হলো কোরআন এবং হাদিসের সাথে। কোরআন এবং হাদিস যা বলবে আমরা তাই বলবো, আমরা তাই বলবো। কোরআন হাদিসে যা আছে আমরা তাই বলবো। এতে যদি আমাদের ফাঁসি হয় তাহলে আমরা আনন্দের সাথে আলিঙ্গন করব। কথা বুঝছেন না বোঝেন নাই? কোনো অসুবিধে নাই। যদি দ্বীনের পথে আমরা জীবন উৎসর্গ করতে পারি তাহলে শাহাদতের মৃত্যু হবে।
কি হবে? শাহাদতের মৃত্যু হবে। যারা দ্বীনের পথে অটল থেকে মৃত্যুবরণ করেছে তারা শাহাদতের মৃত্যুবরণ করেছে। হাদিসে এসেছে যাদের শাহাদতের তামান্না আছে, শাহাদতের আকাঙ্ক্ষা আছে, তারা যদি যুদ্ধের ময়দানে শহীদ নাও হয়, তারা যদি তাদের বিছানায় মৃত্যুবরণ করে, তারপরও তাদের মৃত্যু হবে শাহাদতের মৃত্যু। এই জন্য একজন মুসলিম তাকে সদা সর্বদা শাহাদতের তামান্না রাখতে হবে। কোনো সময় যদি জিহাদের ডাক আসে তাহলে মুসলমানকে জিহাদ অংশগ্রহণ করতে হবে, এই তামান্না, এই আকাঙ্ক্ষা রাখতে হবে। যদি কোনো সুযোগ নাও আসে, আপনি তামান্নার আকাঙ্ক্ষা নিয়ে নিজের বিছানায় যদি মারা যান, নবীজি বলেছেন শাহাদতের মৃত্যু তার নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদতের মৃত্যু নসিব করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলাল জুমা।